আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ও হাদিস বলবৎ থাকা অবস্থায় চার মাযহাব অনুসরণ করার প্রয়োজন আছে কি? যদি থাকে তাহলে কি মাযহাব প্রবর্তকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বড়? তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণ করব নাকি মাযহাব অনুসরণ করব? এটা একটা অত্যন্ত বড় প্রশ্ন। এই প্রশ্নের সলিউশনের জন্য আসলে একটা ওরিয়েন্টেশন প্রয়োজন। কারণ প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছেন এখানে অনেক বিশ্লেষণের প্রয়োজন আছে। মাযহাবের পক্ষ নেওয়ার কোনো যেমন বিষয় নয়, আবার মাযহাবকে ভুলভাবে চিত্রিত করাটাও আসলে সঠিক নয়। আমি যেভাবে বলে থাকি, আমি মনে করি সেভাবে আমাদের একটু চিন্তা করা উচিত। মাযহাব হচ্ছে ইন্টালেকচুয়াল ওপিনিয়ন, উলামায়ে কেরামের বুদ্ধিবৃত্তিক অভিমত। উলামায়ে কেরামের বুদ্ধিবৃত্তিক অভিমত। আজকে শিক্ষক হিসাবে যখন আমাকে কোনো প্রশ্ন করা হয়, তাহলে আমি কি কোনো অভিমত দিতে পারবো না? পারবো। তাহলে এই অভিমত কি মানে কি আমি একটা দল করে ফেললাম নাকি? না। আজকে এখানে যেমন বলা হয়েছে মাযহাবের প্রবর্তকরা, মাযহাব কি কেউ প্রবর্তন করেছেন? কোন ইমাম কি বলেছেন যে আজকে আমি গবেষণা করে একটা মাযহাব তৈরি করে গেলাম, আপনারা সকলেই এটাকে অনুসরণ করবেন, বলেছেন? তারা কেউই বলেননি। আজকাল এই যে বিভিন্ন মাযহাবের প্রবর্তক যাদেরকে বলা হচ্ছে, তারা আসলে ইমাম ছিলেন, অত্যন্ত সম্মানিত ইমাম ছিলেন। এরা সকল মুসলমানের কাছেই সম্মানিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং পরবর্তীতে আরো অনেক ইমাম ইসহাক বিন রাহওয়ী, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরা সবাই আমাদের সবার কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু কালক্রমে তাদের মতের উপর ভিত্তি করে কিছু লোক নিজেদের একটা সুনির্দিষ্ট গণ্ডি তৈরি করে নিয়েছে। সেই গণ্ডিটা তৈরি করা ঠিক হয়েছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। অতএব ওলামায়ে কেরাম এবং আমাদের ইমামগণ যে মতগুলো প্রকাশ করেছেন, এজন্য তাদেরকে কোনো ব্লেম দেওয়া উচিত নয়। বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি ইমামদের এই মতগুলো আমাদের জন্য সম্পদ, আমাদের ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক সম্পদ। ইমামরা যদি এত গবেষণা করে নানামুখী মত না দিতেন, তাহলে আজকে এই গবেষণা আরো অনেক পিছিয়ে যেত। কিন্তু মুশকিল হচ্ছে, যেমন আমি যদি আজকে কিছু মত দেই, যদি আমার কিছু ভাইয়েরা যারা আমাকে পছন্দ করেন বলেন যে না, আপনার মতের বাইরে আমি যাব না, তখন প্রবলেম। ইমামরা প্রত্যেকেই বলেছেন যে না, আমাদের কারো মত এটা অনিবার্য কোনো কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি তোমরা এর বিপরীতে পাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই তোমরা প্রায়োরিটি দিবে। তাহলে আমার এই ছোট্ট ডিসকাশন থেকে যেটা আমাদেরকে বের করে আনতে হবে, সেটা হচ্ছে ইমামদের কাউকেই মাযহাবের প্রবর্তক হিসেবে চিহ্নিত করা উচিত নয়। ইমামদের কাউকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে দাঁড় করানো উচিত নয়। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, আলোকিত ইমাম, আলেমে দ্বীন এবং অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। অতএব তাদের কাউকেই তার জায়গা থেকে আমাদের সরিয়ে নিয়ে এসে তাদেরকে ব্লেম করা উচিত নয়, এবং আজকে কথাও বলা উচিত নয় যে তাদেরকে নবীর জায়গায় থেকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কেউ সেটা মনে করে না, এটা জোর করে কেন বলতে যাব আমরা? কিন্তু আজকে আমাদের এই ইমাম সাহেব আলোচনা করছিলেন আমার আলোচনার আগেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মার সোর্স অফ নলেজ দুটো, একটা হলো আল কোরআন আর একটা হলো আস-সুন্নাহ। আল কোরআন এবং আস-সুন্নাহকে কেন্দ্র করেই যাদেরকে আজকে আমরা মাযহাব বলছি, সমস্ত মাযহাবের ইমামরা গবেষণা করেছেন। এটা কিন্তু অসত্য না। কিন্তু যেটা আজকের প্রেক্ষাপটে আমাদেরকে করতে হবে, যে যখন কোনো ইমাম অথবা পরবর্তী কোনো ব্যক্তি অথবা কোনো আলেম, তাদের কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কন্ট্রাডিকশন দেখা যায়, তখন কার কথা প্রাধান্য পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই একটা জিনিস যত সহজভাবে যদি আমরা বুঝি আর বোঝাতে পারি, তাহলে তো এনাফ, যথেষ্ট না? তাহলে আমার মনে হয় এইসব বিষয় নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি না করে, কথা না বলে আমরা একটা পরম সহিষ্ণু পরিবেশ যদি গড়ে তুলি, তাহলে আমাদের জন্য কল্যাণ
এই জনপদের জন্য করলেন। কারণ কোনো ব্যক্তির আমল দিয়ে কে জান্নাত পাবে আর পাবে না এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ। তাহলে আমরা কি মানুষকে এটা বলতে পারি না যে আসুন সকল ইমামদেরকে আমরা সম্মান করি, সকল ওলামায়ে কেরামকে আমরা সম্মান করি, তারা কোরআন সুন্নাহ ভিত্তিক যত কথা বলেছেন, যত গবেষণা পেশ করেছেন, সে যেই পেশ করেন না কেন সেটাকে আমরা গ্রহণ করি। আর যদি এটা প্রমাণিত হয় ইলম এবং জ্ঞানের আলোকে যে তাদের কেউ কেউ কোনো কিছু ক্ষেত্রে ভুল করেছেন, তাহলে সেটাকে আমরা পরিহার করি। এবং এই পরিহার করার মাধ্যমে কি তাদেরকে আমরা অপমান করলাম? না। আর সমস্ত আলেমদের জন্য আমরা দোয়া করি, আর কোরআন সুন্নাহর বাইরে আমরা না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলিউশন, তার মীমাংসা, তার ফয়সালাকেই আমরা সর্বশেষ মীমাংসা হিসাবে গ্রহণ করি, প্রায়োরিটি দেই। ব্যাস, কথাটা এতটুকুই। কিন্তু তাই না, জটিলভাবে প্রশ্ন করে জটিলভাবে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের মধ্যে ঈমান আছে তারা সকলেই আমাদের ভাই, দিনী ভাই। যারা ইসলামকে অনুসরণ করেন প্রত্যেকে আমাদের কাছে সম্মান পাওয়ার উপযুক্ত। তবে এর মানে এটা নয় যারা ইসলামের বাইরে আছেন তাদের সাথে আমরা দুর্ব্যবহার করব। বরং বুখারীর একটা হাদিস দিচ্ছি, যেহেতু প্রসঙ্গটা আসলো। বুখারীর হাদিস, সেখানে বলা হচ্ছে মান কাতালা মুআহাদান অথবা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি মুসলিম সমাজে বসবাসরত কোন অমুসলিম, যে মুসলিমদের সাথে চুক্তি করেই এখানে বসবাস করছে, তাকে হত্যা করলো, সে জাহান্নামের গন্ধও পাবে না। তাহলে মুসলিম সমাজে অমুসলিমরাও কতটা সংরক্ষিত সেটা দেখার বিষয় আছে। আবার কোরআনে বলা হচ্ছে কোনো অমুসলিমকে যদি কেউ যেমন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ভুলেও মেরে ফেলে, তবুও তার দিয়াত দিতে হবে। ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ। এবং পাশাপাশি একটা মুমিন দাসকেও আজাদ করতে হবে। তাহলে একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের রক্তপণ আছে এবং অমুসলিমরা সংরক্ষিত এবং নিরাপদ, তাহলে মুসলিমরা তারাও তো নিরাপদ, তারাও নিরাপদ। এই বিষয়গুলো কিন্তু আমাদের বেশি বেশি করে মনে রাখতে হবে। জি।